যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেন তাহলে এই প্রস্তাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় দুদু এই মন্তব্য করেন। পরে তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর এই পোস্ট নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় নেটিজেনদের মাঝে। অনেকে এটি হাস্যরস হিসেবে দেখেন, তবে এটির প্রতিক্রিয়া দেখায় এনসিপির নেতারাও। এ নিয়ে এনসিপি নেতা সার্জিস আলম দুটি পোস্ট করেন ফেসবুকে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সার্জিস। ওই পোস্টে তিনি শামসুজ্জামান দুদুর বক্তব্যের সমালোচনা করেন। ফেসবুক পোস্টে সার্জিস বলেন, এত কিছু না করে বিগত 16 বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন। পরে আরেক পোস্টে সার্জিস লিখেছেন, ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি। এখন এত আলোচনার সমালোচনার ভিতর একটা প্রশ্ন উঠে আসছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা কি দুদুর কথা অনুযায়ী এনসিপির ওপর বিরূপ প্রভাব ফেলবে, নাকি মাত্র 3 মাসে এনসিপি দেশের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তবে দুদুর এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের দিকেও যায় কিনা সেটা নিয়েও বিতর্ক রয়েছে। কয়েক মাস যাবৎ জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির টানাপোড়েন চলছে। এরই মধ্যে বিএনপি নেতা দুদু এই বক্তব্য দিলেন। তবে বিষয়গুলো অনেকটা নির্ভর করে এনসিপি তথা বৈষম্য বিরোধী নেতাদের কার্যক্রম এবং তাদের মনোনীত অন্তর্বর্তী সরকার দেশের সাধারণ জনগণের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধীদের দুজন নেতা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম রয়েছেন। ইতোমধ্যে এনসিপি নেতাদের নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে দেখা গেছে। তার মধ্যে সার্জিসের গাড়ি বহর ইস্যু, হান্নান মাসুদের অফিস কাণ্ড, হেফাজতের বিতর্কিত সমাবেশে হাসনাতের যোগদান অন্যতম। অপরদিকে নানা ঘটনায় বেশ সমালোচিত হচ্ছে অন্তর্বর্তী সরকারও। মানবিক করিডোর বিতর্ক, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে হস্তান্তরের অভিযোগ, শেয়ার বাজার থেকে ব্যাপক লুটপাট, দেশে বিনিয়োগ স্বল্পতা ও বেকারত্ব বেড়ে যাওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা সংকটে ভুগছে বর্তমান অন্তর্বর্তী সরকার। অদূর ভবিষ্যতে সাধারণ জনগণের কাছে যদি এনসিপি ও অন্তর্বর্তী সরকার ক্রমাগত আস্থা হারিয়ে ফেলে তাহলে বিএনপি অবশ্যই সাধারণ জনগণের সাথে মিলে সেই সুযোগটি নেবে। তখন বিএনপি নেতা দুদুর বক্তব্য অনেকটাই রূপক অর্থে ফলে যেতে পারে। তবে ভবিষ্যতে কি হবে সেটা শুধু সময় বলে দেবে। বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।